বন্ধের দিনগুলোতে বাচ্চাদের মধ্যে ঈদের ভাব চলে আসে। ঈদ ঈদ ভাব, আনন্দ ফুর্তি, বাইরে খেতে হবে, ঘুরতে হবে, এরকম একটা ভাব চলে আসে। শুক্র শনি বন্ধ হওয়াতে আফিফের মধ্যে এই ভাবটা চলে এসেছে। হঠাৎ আজকে শুক্রবারে রাত্রেবেলা এখন বাজে 7টার সময় হঠাৎ সে আমাদেরকে বলতেছে, মনি চলো আজকে আমি তোমাদেরকে ট্রিট দিব। ট্রিট দিব মানে হচ্ছে যে যাওয়া আসার সময় আম্মু যদি 10 টাকা 20 টাকা 5 টাকা এভাবে খেতে দেয়, তাহলে ও জমাইতে প্রায় মোট 700-800 টাকা হয়েছে। এখন আজকে সে সবাইকে ফুচকা খাওয়াবে। তার কন্ডিশন হচ্ছে যে ফুচকা খাওয়াবো, কিন্তু আমার চুজেবল জায়গায়, অর্থাৎ ঈশ্বরদী নতুনহাট মোড়ে ফুলতলাতে একটা মামার, এই মামাটার ফুচকা এবং চটপটির প্রশংসা অনেক দিন ধরেই আমরা শুনে আসতেছি, কিন্তু কখনো খাওয়া হয় না। কথাই বলে না, বাড়ির কাছের মানুষ হচ্ছে ট্রেন ফেল করে, তো আমাদের অবস্থাও তাই। পরে আফিফ বলল যে চলো এই জায়গাটাই ফুচকা খাওয়াতে নিয়ে যাব, এখানকার ফুচকাটা এবং চটপটিটা জম্পেশ। বাস আমরাও লুফে নিলাম যে রাত্রে আজকে কিছু খাবো না, তাহলে সবাই মিলে ফুচকা খাবো। কিন্তু কন্ডিশন আমরাও দিলাম যে যে কয় প্লেট পারবো সে কয় প্লেট, এবং পর্যাপ্ত পরিমাণে ঝাল দেওয়া থাকবে। আনান তো মহা খুশি, কারণ আনান হচ্ছে ফুচকা পাগলের জন্য কোনো অসুবিধা না, কিন্তু আমাদের জন্য একটু অসুবিধা, কারণ বাইরের এই খাবারগুলো খেলে অনেক সময় আসলে অনেক সমস্যা হয়ে থাকে। যদিও এই মামার ফুচকা এবং চটপটির কথাটা অনেক শুনেছি, যে ফুলতলার এই মামার এখানকার অনেক ভিড় হয় এবং অনেক মানুষের আয়োজন থাকে এবং এখানে অনেক মানুষ খায়। তা আমি বরাবরই হচ্ছে একটু চটপটি পছন্দ করি, তো ফার্স্টে আমি একটু ফুচকা নিলাম। ফুচকাটা আমার কাছে অত বেশি ভালো লাগলো না, কারণ একদমই স্বাদ ছিল না, আর আর্টিফিশিয়াল টক দেওয়া ছিল, তেঁতুলের টক দেওয়া ছিল না। যদিও গ্রাম এলাকা হিসেবে এখানে কিন্তু অরিজিনাল তেঁতুলের টকটা দেওয়া উচিত ছিল। তো এটা ভালো লাগলো না, এটা আমি ডিনাই করলাম। এটা ডিনাই করার পরে আমি খাওয়া শুরু করলাম হচ্ছে চটপটি, কারণ আমি চটপটিটা একটু বেশি পছন্দ করি। তো এটা একটু করে আমি সবাইকে ভাগ করে দিচ্ছি, এবং সবাই খাওয়ার পরে আমার যখন কথা হলো যে আফিফ আমার কি কোনো অপশন আছে, আমি কি হচ্ছে একটু চটপটি খেতে পারবো? আফিফের তখন কথা হলো যে হ্যাঁ মনে তুমি একটু চটপটি খেতে পারবা, কিন্তু আগে এটা খেয়ে নাও। আসলে বোনের বাচ্চা, ভাইয়ের বাচ্চা, আমরা সবাই, আমার বাচ্চা, সবাই যখন একসাথে হই তখন সবাই মিলে একটা ঈদ আনন্দ হয়ে যায় আমাদের। তো বন্ধের দিনগুলোতে আমরা সাধারণত বাসায় আর থাকার চেষ্টা করি না, আমরা সব বাচ্চাদেরকে এক জায়গায় করি, এবং এক জায়গায় করে আমরা এরকম একটা গেট টুগেদারের আয়োজন করি, যে বাচ্চারা এভাবে শিখুক। আমার কাছে কেন যেন মনে হয় কি জানেন, যে আজকে আমি যতটুকু আমার বাচ্চাকে দিব, কালকে আমি ঠিক ততটুকুই ওর কাছ থেকে ফেরত পাবো, বা ও কিন্তু মানুষের জন্য এভাবে করবে, অথবা ও পরিবারকে সময় দেওয়া কি জিনিস এই জিনিসটা বুঝবে। কারণ বর্তমান সময়ে বাবা মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে, মা মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে, ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতেছে, বা টিভি নিয়ে ব্যস্ত থাকতেছে। সবাই বিনোদনের একটা মাধ্যম হিসেবে নিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম বা হচ্ছে মোবাইল টিভি। কিন্তু এই যে ফ্যামিলির সবাই একসাথে খাওয়া, কত রকম কথা বলা, কত রকম গল্প করা, এই জিনিসগুলা থেকে যদি আমরা এগুলা ভুলে যাই এবং এগুলা থেকে যদি বেরিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের জন্য সামনে ভবিষ্যৎটা আমার মনে হয় যে অন্ধকার। তাই বাচ্চাদের সাথে এবং পরিবারের সবার সাথে যত বেশি সময় কাটানো যায় তত বেশি কিন্তু আন্তরিকতার সৃষ্টি হয়। অর্থাৎ একঘেয়ে জীবন, শহরের জীবন, গ্রামের জীবন, সবকিছু যদি আমরা মিলেমিশে একসাথে হয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হয়। তো এখানে খাওয়ার পরে আদিবও ছিল, আদিব হচ্ছে ভাইয়ের ছেলে, আদিবও এসেছিল। ও যখন জানে যে ফুপিরা বাড়ি এসেছে, ও তখন কিন্তু ও এবং তোহামণি চলে আসে। তো সবাই মিলে একসাথে বাচ্চাদের সাথে যখন আমরা খাওয়া দাওয়া করতেছিলাম এবং হাসি খুশি করতেছিলাম, এখন আদিবকে সবাই মিলে ধরেছে যে আফিফ যেহেতু ফুচকা চটপটি খাওয়াইলেও মোটামুটি কিন্তু 500 টাকার মতো বিল এসেছে। রাতের অন্ধকারটা খুব ভালো লাগছে, আকাশে অনেক মেঘ, তারপরেও কিন্তু আমরা খেতে বসেছি, যে না আজকে না খেয়ে যাব না। খেতে খেতে কিন্তু যে কখন 9টা বেজে গেছে আমরা বুঝতেই পারি নাই, যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে এবং এতগুলো পোলাপান নিয়ে বাড়ি যেতে হলে কিন্তু একটা অটো রিজার্ভ করে যেতে হবে। তারপরেও কিন্তু আমরা ওখানে বসে খাচ্ছি। আমি আমার বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছি যে আয়ান কেমন লাগলো, ওর কাছে ফুচকা খুব টেস্টি মাম্মি, আমার কাছে তো ফুচকা ভালো লেগেছে। কিন্তু আমরা সবাই এখানে মার্কস দিয়েছি আপনার হচ্ছে চটপটিতে অনেক ভালো লেগেছে, কিন্তু ফুচকাটা আসলে অনেক বেশি ভালো লাগে নাই। এখানে খাওয়া দাওয়ার পরে এখন আমরা আদিবকে ধরেছি, আদিব আমাদের সবাইকে খাওয়াবে, হচ্ছে আইসক্রিম খাওয়াবে। এখন আদিব কিছুতেই খাওয়াবে না, হচ্ছে কিপটুস টাইপের, ওরা এগুলা করে না। সাধারণত এই খাওয়া দাওয়া বা সবাই মিলে ঘুরতে যাওয়া বলেন, আফিফ বানান এবং আমরাই সব সময় একসাথে এই কাজগুলো করে থাকি। আয়নের বাবা আজকে ভীষণই খুশি, আফিফকে বলছে আফিফ তোমাকে তো অনেক ধন্যবাদ, তোমাকে হচ্ছে তুমি আমাদের জন্য ট্রিট দিয়েছো, এই অভ্যাসগুলো ধরে রাখবা, এই কাজগুলো করবা, তাহলে ফ্যামিলির সবাই মিলে আমরা একসাথে হতে পারবো, এবং পরিবারের সবাই মিলে শুক্র শনি 2 দিন করে বন্ধ, অন্তত মাসে একবার করে হলেও প্রত্যেক শুক্রবারে আমরা আমাদের মতো করে সময় কাটাবো, কোয়ালিটি টাইম স্পেন্ড করব। আসলে আমার কাছে মনে হয় কি, যে যত বেশি আমি পারি পরিবারকে সময় দিই, কাছের মানুষগুলোকে এক এক করে চলে যেতে দেখছি, তো তাই মনে হচ্ছে পৃথিবীটা কয়দিনের আসলে ক্ষণস্থায়ী।
এই বুঝটা যদিও দুদিন আগেও হয়তো আসে নাই, কিন্তু এখন কেন যেন মনে হয় যে পৃথিবীটা এত ক্ষণস্থায়ী, নিঃশ্বাসের বিশ্বাস নাই, আজ আছি কাল নাই। যেটুকু সময় পারি পরিবারকে একটু সময় দেই না, পরিবারকে ভালো রাখার চেষ্টা করি, বাচ্চাদেরকে একটু সময় দেই, অন্তত ওরা বলতে পারবে যে না, বাবা মাম্মি বা খালামণিরা আমাদেরকে সময় দিয়েছিল, আমাদের নিয়ে কখনো তারা কুণ্ঠাবোধ হয় নাই, এবং আমাদের সাথে কখনো তারা যে সবসময় ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে ব্যস্ত থেকেছে তা কিন্তু না, আমাদেরকেও পর্যাপ্ত পরিমাণে সময় দিয়েছে। অন্তত আমাদের বাচ্চাদের মধ্যে এই হাহাকারটা থাকবে না যে না, পরিবারের কাছ থেকে আমরা সময় পাই না। আমরা যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি। পৃথিবীটা গোল, মানুষের সাথে মানুষের একদিন দেখা হবে, মানুষের সাথে মানুষের একদিন কথা হবে হয়তো। চলার পথে অনেক সময় অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে, কিন্তু এই পরিবেশটাকেই আমাদের মেনে নিতে হবে। আমরা অনেক সময় আছি যে নিজেদের সুখের মুহূর্তগুলাকে আমরা অন্যের সাথে শেয়ার করলে মানুষের নজর দিয়ে দেয়, কিন্তু আবার অনেকে আছে খারাপ মুহূর্তগুলাকে মনে করে একটু কষ্ট পায়। আমি ভয়েস ওভার দিচ্ছি, এখানে কিন্তু আমার ছেলে খুবই বিরক্ত করতেছে। মোটামুটি ৫০০ টাকা বিল এসেছে, ৪৬০ টাকা বিল এসেছে। আয়নের বাবার হাতে সেই টাকাটা আফিফ তুলে দিয়েছিল ফার্স্টেই। তো আমরা এখন বিল দিচ্ছি আর এখন বাসায় ফিরে যাব। বেশিক্ষণ আর আমরা কথা বলতে পারবো না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা।